নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। রবিবারের রান্নাবান্না তো আপনারা সবাই দেখেছেন। সেই রান্নার থেকেই না আমি একটু এই মাংস রেখে দিয়েছিলাম। দেখেছেন সবাই, যারা যারা দেখেছেন তারা কিন্তু আমাকে অনেকে কমেন্ট করেছেন, আর আজকের রান্নাটা দেখে আরও কমেন্ট আপনারা করবেন। কিন্তু দেখুন, আমি একটা রকমের রেসিপি তৈরি করে, মানে একটা মাংসের শুধু কিমা দিয়ে। দেখুন, সেদিনকে দেখেছেন যে আমি গোল গোল করে মাছের চপ করেছি, তার সেই ব্যাটারটাও আমার ঘরে ছিল। তো আমি একটু বেশি করেই বানিয়ে রাখি, যেন 2 রকম 3 রকম যেন ভ্যারাইটি যেন রান্না করতে পারি, তার জন্য। তো আজকে সোমবার, সেরকম কিছু রান্না বান্না করবো কিনা ভাবছিলাম আমি, যে কিনা এইটাই আছে। মেয়ে যখন বাড়িতেই আছে, মেয়ে বললো মা বানাও এইটা। তো আমি একবার বানিয়েছিলাম, তো সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম না, শেয়ারটা করেই ফেলি। অসাধারণ থেকে অসাধারণ একটা রেসিপি। মানে দেখুন, ওই যে মাংসের কিমা দিয়ে যে আমি তন্দুরি বানাই, যে তারপরে গ্রিল করি, তারপরে কাবাব করি, আর এটা টিক্কাও করতে পারেন। তো এই শেপটাকে আমি আবার কি করলাম, এই মুইঠার মতন গোল গোল করে একটু করে ওই ব্যাটার ছিল, ব্যাটারের মধ্যে চুবিয়ে ভালো করে এটা কিন্তু আমি ভেজে নেব। আর এখানে একটা সস বানিয়ে নেব। অসাধারণ থেকে অসাধারণ। রুটি, শুধু পরোটা, ভাত যাতে খাবেন, পোলাও, বিরিয়ানি যাতে খাবেন, তাতেই একদম একদম তুলনাহীন যাকে বলা হয়। এটা সম্পূর্ণ আমাদের ঘরেরই রেসিপি। এটা কোনো মার্কেটে বা কোনো হোটেলেও কিন্তু পাবেন না। আপনারা এইভাবে একদিন বানিয়ে খাবেন, তবে এর স্বাদটা বুঝতে পারবেন। আমি স্মার্ট বাজার থেকে যে 3-4 রকমের মেয়োনিজ নিয়ে আসি, সেই মেয়োনিজ দিয়ে দিলাম, একটু সস দিলাম, তাতে একটু রেড চিলি পাউডার দিলাম, দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। ততক্ষণে এটা ভাজা হতে তো এইটাকেও আমি উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নেবো। এটা এমনিও খেতে পারেন চায়ের সাথে, বা এমনি কোনো সস বা শসা, যে কোনো স্যালাড দিয়ে এগুলো খেতে পারেন। অনেক রকমের স্যালাড এখন তো শুধু কিনে এনে বানালেই হয়। চিকেন স্যালাড বলেন, বা পাসলে পাতা, লেটুস পাতা, যা পাতা দিয়ে স্যালাড করে স্যালাডের ভেতরে এটা র্যাপার করেও খেতে পারেন। আর এরকম সসেস বানিয়ে একটা গ্রেভি টাইপের করেও খেতে পারেন। তো আমি তো এখানে পেঁয়াজ কুচি দেখালাম, পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু বাঁধাকপি কুচি নিয়েছি, আর অনিয়ন কুচি করে একটু নিয়ে নিয়েছি। এটাকে আমি একদম পুরো এবার ভেজে নিলাম। দেখুন, তুলে নিয়ে এবার কি করি দেখুন, এইভাবে বানিয়ে খাবেন। আর লোকজন চলে আসলে যদি আপনারা বানিয়ে দেন এইভাবে, আর এইভাবে না আমি অনেক দিন রেখেও খাওয়া যায়। প্রায় 10 দিনের মতন এটা অনায়াসে ফ্রিজে যদি রেখে দেন, আর একটু বার করে যদি রান্না করে খান, অসাধারণ লাগবে, সময়ও বাঁচবে। আর এর মধ্যে তেল কিন্তু একদম আমি দেই না। দিয়ে দিলাম একটুখানি রসুন কুচি। এটাও যেহেতু একটু চাইনিজের ঘেঁষা নিজের আইটেম আমি, তো রসুনটা দিলে পরে কি এইরকম জিনিসে খেতে বেশ ভালো লাগে। দিলাম রসুন কুচি। রসুনটা একটু ভাজা ভাজা হওয়ার পরেই দিয়ে দিলাম একটু পেঁয়াজ, বাঁধাকপি, আর এইখানে একটু কাঁচা লঙ্কা আর স্প্রিং অনিয়ন কেটে দিলাম, যে এটা দিয়ে এই একটু সওতা করে নেব। তারপরে একটু দেব বাটার। এর মধ্যে বাটার দিলেও খুব ভালো লাগবে, আর এটা বাটার দিয়েও আপনারা করতে পারেন, বা একটু তেল আর বাটার দুটো মিক্স করেও বানাতে পারেন, অসাধারণ লাগবে। এবার সসটাকে আমি দিয়ে দিলাম। এখনই আমার রান্নাঘরটা এতটা সুন্দর একটা চাইনিজ গন্ধ ছাড়ছে না, অসাধারণ লাগছে। এটা বানাতেও একদম কম সময় লাগে, এই 1.5 থেকে 2 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। একটু খুন্তিটা দিয়ে ভালো করে নিয়ে নিলাম, যেন জমে না যায়, তার জন্য একটু জমে একবার করে দিলাম। এবার না, সাদা তিল আছে, সাদা তিল একটু দেব, আর এর মধ্যে না চিলি ফ্লেক্সও দিতে পারেন। এর মধ্যে একটুখানি যদি কসুরি মেথি দেন তাতেও ভাল লাগবে, না দিলেও কোনো যায় আসে না। আমি এবার এটা দিয়ে দিলাম, যেটা ভেজে রেখেছি চিকেনটা। এইবার তারপরে একটু তিল দিয়ে দিলাম, দিয়ে দেখলেন, তারপরে বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে এবার একটা কয়লা পুড়িয়ে নিচ্ছি, কাঠ কয়লা। একটা অসাধারণ স্মোকি একটা ফ্লেভারও আসবে, আর খেতে আমি ঠিক বলে আমি বোঝাতে পারবো না যে আমরা কি খেয়েছি। এতটাই টেস্টি হয়েছে এই খাবারটা, মানে কি বলবো আর, অসাধারণ থেকে অসাধারণ। আমার মেয়ে আবার দাবি রয়েছে যে আবার এটাকে বানাতে হবে। তো আমি আবারও চিকেন মেখে রেখে দেব, এবার যখন চিকেন আনবো। আর এইসব চিকেন কিন্তু
সলিড পিসগুলো এইভাবে খেলে ওয়েস্টেজ হয় না, যে সলিড পিসগুলো বাদই হয়ে যায়। এই দেখুন আমি ঘি ঢেলে দিলাম, ঢেলে এটা ঢেকে দিলাম, একদম স্মোকি ফ্লেভার আসবে। দেখুন আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খাবেন। চলুন রান্না কমপ্লিট। এইবার যাব একটু হাঁটতে। সন্ধে এখন বাজে 8:30। পুজো বাকি আছে, সব কাজ সেরে একটু হাঁটতে গেলে নির্দ্বিধায় একটু হাঁটতে পারবো। তো হাঁটা যাওয়ার আগে একটু চা খেয়ে না হলে হবে না। বাইরে তো চা খাবো না, চা একটু চিড়ে ভাজা খেয়ে নিলাম। রান্নাটা করা থাকলে তো ফেরার সময় আর চিন্তা থাকে না, এসে রুটি করব দুটো, খেয়ে নেব। তরকারিটা যদি থাকে আপনারাও এইভাবে রান্না করে রেখে দিতে পারেন। আর এগুলো তো ফ্রিজে ছিল সব, আমার রান্না করতে বেশি দেরিই হয়নি। 10 থেকে 15 মিনিটের মধ্যে সব রান্নাঘর পরিষ্কার, সব কিছু আমার কমপ্লিট। চলুন আমার সব কাজ হয়ে গেছে। গোপালকে এবার নমস্কার করে ঘর থেকে বেরোনো যাক। ঘর থেকে বেরিয়ে তারপরে হাঁটি, আপনারাও হাঁটবেন আর এইভাবে খাবেন। তো ভিডিওটা কেমন লাগলো, যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যস্ত কলকাতার অবস্থা দেখুন, রাত এখন বাজে 9টা, তারপরও সবাই ছুটছে যার যার বাড়ির উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। নমস্কার, টাটা।